করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি একটি ব্রিফ দেখাবো। এই ব্রিফ থেকে আমি $50 একটা অর্ডার কমপ্লিট করেছি। এই যে সেই ব্রিফটি, হ্যাঁ, এটা আমি কমপ্লিট করে ফেলেছি। এই যে $50 একটা অর্ডার ছিল, এটা $50 ফিক্সড একটা প্রজেক্ট ছিল। তো বায়ার সর্বপ্রথম এই যে ডেসক্রিপশন দিয়েছে যে আই এম লুকিং ফর অ্যান এক্সপার্ট লিড জেনারেশন টু হেল্প মি জেনারেট লিডস অপ টু কে থেকে 5K বিজনেস ওনার। ওনারা কি বিজনেস ওনার লাগবে? হ্যাঁ, আই নিড ইট দিস উইকলি আইডিয়ালি। ওনার 1 উইকের মধ্যেই এই প্রজেক্টটা দেওয়া লাগবে। ঠিক আছে? তো সর্বপ্রথম বায়ারকে আমি এই মেসেজটা দিয়েছিলাম। এই যে দেখুন, আই আই উড I would be a very interested in working with you on this project. I believe that I will complete your work properly. Please tell me your targeted location. আসলে বাইরে এখানে তার লোকেশন আমাকে দেয়নি। তো পরবর্তীতে তিনি আমাকে মেসেজ দিয়েছেন। মেসেজ দিয়ে বলেছেন, হাই মোহাম্মদ, মাই টার্গেট লোকেশন আর ইউএস অ্যান্ড ইউকে। মানে ইউএসএ থেকে অথবা ইউকে থেকে লাগবে। তো উনি আমাকে আরেকটা বলেছিল যে, ইফ আই ওয়ান্ট 5K লিডস বিজনেস ওনার, হাউ মাচ উড দ্যাট বি অ্যান্ড হাউ লং উড ইট টেক। মানে আমি কত দিনের মধ্যে এটা তাকে ডেলিভারি করতে পারবো এবং আমার কত ডলার লাগবে। যেহেতু বায়ার আমাকে বলেছিল যে 5K জন্য উনি $50 একটা ফিক্সড প্রজেক্ট ছিল এটা। তো আমি ওনাকে বলেছিলাম 5K লিডস 2 or 3 days আই উইল কমপ্লিট দিস ওয়ার্ক। আমি বলেছিলাম যে 2 থেকে 3 দিনের মধ্যে আমি 5K লিডস দিতে পারবো। ঠিক আছে? তো পরবর্তীতে বলেছে হাউ মাচ উড ইউ, এই দেখুন পরবর্তীতে আমাকে বলেছে হাউ মাচ উড হাউ মাচ উড দ্যাট বি। আমি বলেছি 50 ইউএসডি পারফেক্ট ফর 5K লিডস। তো উনি পরবর্তীতে আমাকে বলেছে অল রাইট, সেন্ড মি রিকোয়েস্ট। তো আমি একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। এই যে দেখুন, 5K লিডের জন্য $50। তো এই প্রজেক্টটা শেষ হওয়ার পরে বায়ার আমাকে একটা রিভিউ দিয়েছিল। তো রিভিউ উনি 4 স্টার রিভিউ দিয়েছিল। এই যে দেখুন 4 স্টার রিভিউটা। এবং কি রিভিউটা ছিল এরকম যে দ্য লিডস প্রোভাইড ওয়ার ভেরি হেল্পফুল অ্যান্ড ইউজফুল। এখানে দেখুন, দ্য লিডস প্রোভাইড ওয়ার ভেরি হেল্পফুল অ্যান্ড ইউজফুল। থ্যাংকস এ লট ফর ইউর হেল্প উইথ আস, মাস্ট অ্যাপ্রিসিয়েট। মানে উনি একটা প্রশংসা করে এই রিভিউটা শেষ করেছে। আচ্ছা, তো এই প্রজেক্টটা আমি কীভাবে কমপ্লিট করলাম তার সম্পূর্ণ প্রসেস এবার আমি আপনাদের দেখাচ্ছি। তো এই প্রসেসটা কমপ্লিট করার জন্য আমাদের সর্বপ্রথম একটা ওয়েবসাইট লাগবে। সেই ওয়েবসাইট হচ্ছে অ্যাপোলো। আপনারা যারা অ্যাপোলো সম্বন্ধে এখনও জানেন না, তো ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে অ্যাপোলো হচ্ছে একটা বিটুবি লিড জেনারেশনের জন্য ভালো একটা টুলস, যেখানে বিটুবি লিড জেনারেশন অধিকাংশ কাজগুলোই করা যায়। ঠিক আছে? আর এটা আমার কাছে প্রিমিয়াম রয়েছে। ঠিক আছে? আমি এটা প্রিমিয়াম নিয়েছিলাম। এই যে দেখুন, আচ্ছা, সরি, আচ্ছা, এটা আমার কাছে প্রিমিয়াম আছে। আপনারা চাইলে এটা আপনারা প্রিমিয়াম কিনে নিতে পারেন। তো যেহেতু বায়ারের বিজনেস ওনার লাগবে, তো আমরা একটা কাজ করবো, আমি একটু রিলোড দিয়ে দিই, হ্যাঁ। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে? আপনার একটু সাপোর্টের কারণে আমি হয়তোবা আপনাদের মাঝে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনতে পারবো। ঠিক আছে? আচ্ছা, বায়ার আমাদেরকে বলেছিল যে তার বিজনেস ওনার লাগবে। এই যে দেখুন, বিজনেস ওনার লাগবে। তো আমি কি করব, জাস্ট এইখানে আসবেন, এই যে পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক করার পরে এই যে জব টাইটেল আছে, এইখানে জব টাইটেল আছে। এই যে জব টাইটেল আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, অথবা আমি আপনাদের স্ক্রিনশট আকারে দেখাই দিচ্ছি। হ্যাঁ, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এখানে জব টাইটেলের জায়গায় এখানে আমি জাস্ট ওনার দেবো। ঠিক আছে? এই যে দেখুন ওনার, এই যে নিচে লেখা আছে ওনার, আমি জাস্ট ওনারে ক্লিক করলাম। তো উনি আমাকে বলেছিল যে তার লোকেশন লাগবে ইউএসএ থেকে অথবা ইউকে থেকে। আমরা যদি তার এই যে রিকোয়ারটা দেখি, এই যে দেখুন, হাই মোহাম্মদ, মাই টার্গেটেড লোকেশন আর ইউএস অথবা ইউকে। তো আমরা এখানে লোকেশনটা ধরিয়ে দেবো, এই যে লোকেশনটা। ঠিক আছে? এই যে লোকেশনটা দিয়ে এখানে জাস্ট অ্যাকাউন্ট হেড কাউন্ট দিব। অ্যাকাউন্ট হেড কাউন্ট দিয়ে এখানে ইউএসএ অথবা ইউকে, অথবা ইউএসএ যে ইউনাইটেড স্টেট, এটাও দিতে পারি, অথবা ইউকেটাও দিতে পারি। আমরা যদি ইউকে দেই, ইউনাইটেড কিংডম, এটাও দিতে পারি। ঠিক আছে? তো আমাদের লোকেশন দেওয়া শেষ। এখন আমি জাস্ট ইন্ডাস্ট্রি সিলেক্ট করব। আচ্ছা, তার আগে আমরা জাস্ট এখানে মেলগুলো ভ্যালিড স্টেট ডেটার এখানে ভ্যালিড করে দেব। ঠিক আছে? এখানে ভ্যালিডে ক্লিক করে দিলাম।
ভ্যালিডিতে ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করব। তো এখানে বিজনেস যেগুলো আছে বিজনেস করে, আপনারা এখানে বিভিন্ন রকম বিজনেস যদি নেটে সার্চ দেন যে হুইচ টাইপ অফ বিজনেস ইন্ডাস্ট্রি, তো এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে হোটেল রেস্টুরেন্ট হতে পারে, এটাও একটা বিজনেস। আমি যদি হোটেল রেস্টুরেন্ট দিই, আচ্ছা হেলথ কেয়ার এটাও একটা হতে পারে। তো আচ্ছা হোলসেলটাও আমরা নিতে পারি, এটাও একটা বিজনেস, ঠিক আছে। অথবা রিটেলটাও নিতে পারি। জি, এই যে রিটেল পাইছি। এক কথায় যে বিজনেসগুলা আহ, যে কোনো বিজনেস হতে হবে, ঠিক আছে। এখানে যদি রেস্টুরেন্ট দিই, আচ্ছা এই যে রেস্টুরেন্ট পাইছি আমি, রেস্টুরেন্টটাও একটা বিজনেস, ঠিক আছে। তো এখানে দেখুন আমার টোটাল সার্চ রেজাল্ট পাইছি আমি, এটা হচ্ছে জাস্ট সার্চ ফিল্টারটা, টোটাল রেজাল্ট পাইছি 29,000, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার সার্চ রেজাল্ট, ঠিক আছে। আপনারা যদি সার্চ রেজাল্টটা সুন্দরভাবে দিতে পারেন তাহলে এখান থেকে আপনাদের লিড বাই করতে খুব সুবিধা হবে, ঠিক আছে। আর এখানে আমার যতগুলো আছে সবগুলো ওনার নিতে হবে, যেহেতু বায়ার আমাদেরকে বলে দিয়েছে যে তার ওনার লাগবে। এই যে 5K লিডস ফর বিজনেস ওনার, ঠিক আছে। আমি এই যে বিজনেস ওনারগুলোকে কি করব, জাস্ট এক্সপোর্ট করব। আপনার যদি এক্সপোর্ট ক্রেডিট থাকে এক্সপোর্ট ক্রেডিট তাহলে খুব ভালো হয়, আর যদি না থাকে তাহলে এইভাবে করে দিতে পারেন। এই যে দেখুন সিলেক্ট পেজে ক্লিক করবেন, সিলেক্ট পেজে ক্লিক করার পরে আপনার যার এই যে লিস্টে ক্লিক করবেন, লিস্টে ক্লিক করার পরে অ্যাড টু লিস্ট, ঠিক আছে। অ্যাড টু লিস্টে ক্লিক করলাম, আমি এখানে জাস্ট 5K লিডস যদি দিই, 5K লিডস, হ্যাঁ 5K লিডস দিলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন, ঠিক আছে। 5K লিডস দিয়ে এখানে জাস্ট সেভ কন্টাক্টে ক্লিক করব। সেভ কন্টাক্টে ক্লিক করার পরে দেখবেন যে আমার এখানে 25টা লিড, এই যে দেখুন 25টা লিড অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে একটা রিফ্রেশ দেব, হ্যাঁ এখানে জাস্ট আমরা একটা রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলে কি হয়, নতুন নতুন ডাটাগুলো আপনি খুব সহজে পেতে পারেন, ঠিক আছে। এই যে দেখুন আমি যদি আবার সিলেক্ট করি, এই যে আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, এই যে সিলেক্ট দিস পেজ, সিলেক্ট দিস পেজে ক্লিক করার পর লিস্ট, হ্যাঁ লিস্ট থেকে অ্যাড টু লিস্ট, আমি এখানে 5K লিস্ট নামে একটা ফাইল করেছিলাম, এই যে ফাইল 5K লিস্টস, আমি 5K লিস্টে ক্লিক করলাম। ক্লিক করে সেভ কন্ট্যাক্টে ক্লিক করব, দেখবেন যে এখানে 25টা কন্ট্যাক্ট আমার সেই 5K লিস্টসে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমি 5K লিস্ট দিয়েছিলাম, অনেক সহজ একটা প্রজেক্ট ছিল। আসলে যদি আপনি সার্চ ফিল্টারটা ভালো করে দিতে পারেন তাহলে লিড বাইর করতে খুব সুবিধা হয়, ঠিক আছে। আর অ্যাপোলো হচ্ছে লিড জেনারেশন করার জন্য খুব ভালো একটা টুলস। অনেক অনেক টুলস দিয়ে আপনি এই কাজটা করতে পারেন, যেমন জুম ইনফো আছে, ক্রানবেজ আছে, হ্যাঁ। তো আমি অ্যাপোলো দিয়ে এই কাজটা করেছিলাম, যেহেতু অ্যাপোলোর প্রাইস রিজনেবল, খুব কম, সেক্ষেত্রে যেহেতু আমার বাজেটও অনেক কম ছিল সেক্ষেত্রে আমি অ্যাপোলো নিয়েছিলাম। আমি আবার 5K লিডসে ফাইলটাতে অ্যাড কন্টাক্টে ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু অলরেডি 75টা লিডস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যদি আবার নেক্সট পেজে যাই, নেক্সট পেজে যাওয়ার পরে জাস্ট এই যে সিলেক্ট করে দেবো, সিলেক্ট দিস পেজ, এবং লিস্টে থেকে অ্যাড টু লিস্ট, লিটে এখানে আবার অ্যাড টু লিস্টে ক্লিক করার পরে এই যে 5K লিডস এখানে একটা ফাইল আছে, ফাইলটাতে আমি দিয়ে জাস্ট অ্যাড কন্টাক্টে ক্লিক করব, সেভ কন্টাক্টে ক্লিক করব, দেখবেন যে এখানে 25টা লিড আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই ফাইলটাকে আমি কীভাবে দেখবো, জাস্ট আপনারা এখানে মার্সের কার্সর নিয়ে আসবেন, এই যে লিস্টে ক্লিক করবেন, ঠিক আছে। লিস্টে ক্লিক করার পরে আচ্ছা আমি এগুলো একটু কেটে দিই। লিস্টে ক্লিক করার পরে যে 5K লিডস, দেখুন আমি 5K লিডস যদি ক্লিক করি এখানে আমার 100টা রেকর্ড আছে, ঠিক আছে। এখানে আমার 100টা রেকর্ড আছে। তো এই যে দেখুন এইখানে আমি 100টা সেভ করেছি কন্ট্যাক্ট। তো আমি এখানে 5K কন্ট্যাক্ট সেভ করেছিলাম। তো এগুলো এগুলো আপনারা এক্সপোর্ট করে নিতে পারেন। তো আমি কি করেছিলাম, আমি জাস্ট মেলগুলো নিয়েছিলাম এবং নাম্বার, এগুলো এক্সপোর্ট করেছিলাম। তো এক্সপোর্ট করার জন্য যেহেতু আমার অ্যাকাউন্টে এক্সপোর্ট ক্রেডিট নেই, তো আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে এগুলো জাস্ট এক্সপোর্ট করে নেব, ঠিক আছে। অ্যাড করে নিয়েছি। তো আপনাদের সুবিধার্থে আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপের লিঙ্কটা আপনার ভিডিও কমেন্ট বক্স ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এখানে যে আমি একশোটা 100টা ডাটা নিয়েছি, তো এটা আমি এখন স্ক্র্যাপ করে নেব। স্ক্র্যাপ করার জন্য সিম্পলি এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, আমরা নেক্সট বাটনে ক্লিক করব।
হুম? আচ্ছা, সরি আমি আরেকবার দেখাই দেই। এখানে আমার ৩ নাম্বার পেজে চলে গেছি। আমি ১ নাম্বার পেজে যাই। তো এটা আমি কেটে দেই। হ্যাঁ? মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করে দিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আচ্ছা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে জাস্ট এই যে নেক্সট বাটনটাতে ক্লিক করবেন। এই যে এখানে নেক্সটে আমি নেক্সট বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে স্টার্ট ক্রলিং দেখতে পাচ্ছেন। স্টার্ট ক্রলিং এ ক্লিক করবেন। এটা স্টার্ট ক্রলিং এ ক্লিক করলে দেখবেন যে আপনাদের এইখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো এই এক্সটেনশনটা নিয়ে নিবে। ঠিক আছে? নিয়ে নেওয়ার ফলে আপনারা এই ডাটাগুলো সেভ করতে পারবেন। ঠিক আছে? তা এইখানে ১ম থেকে আমি দিতে পারিনি বলে আমার ৪৪ টা ডাটা আসছে। আমি এই ৪৪ টা ডাটাই এক্সপোর্ট করব। এই যে দেখুন এক্সেলে নিয়ে নিলাম। এক্সেলে দেওয়ার পরে আমি জাস্ট ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করলাম। ফাইলটা ওপেন করার পরে এখানে যে ডাটাগুলো আছে আমরা এই ডাটাগুলো একটা অনলাইন শিটে নিয়ে নিব। ঠিক আছে? আমি জাস্ট একটা অনলাইন শিটে নতুন একটা অনলাইন শিট নিয়ে নিই। অনলাইন শিটটা নিউ করে নতুন একটা অনলাইন শিট নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে জাস্ট এই শিটে আমি যে ডাটাগুলো পেয়েছি আমি সেই ডাটাগুলো এখানে পেস্ট করে দেব। ঠিক আছে? আমি জাস্ট অনলাইন শিট নিয়ে এখানে পেস্ট করে দেব। এই যে দেখুন সব ডাটাগুলো আমার অনলাইন শিটে চলে আসছে। যেগুলো আমার দরকার আমি সেগুলো রাখবো। আর যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি ডিলিট করে দেব। ঠিক আছে? খুব সিম্পল কাজ। জাস্ট যেগুলো দরকার নেই সেগুলো আমি ডিলিট করে দেব। এটা ছিল, এটারও দরকার নেই। জাস্ট এটা হচ্ছে ওয়েবসাইট, যে কোম্পানি আছে এই কোম্পানির ওয়েবসাইট। এটা ডিলিট করে দিতে পারি। লিঙ্কডিন এবং ফেসবুকগুলো আমি দিব না। নাম্বারটা দিতে পারি এবং কি এমপ্লয়ি এখানে সেটাও দিতে পারি। এই যে দেখুন কোন ইন্ডাস্ট্রিতে নিয়েছি, রিটেল, হোলসেল, রেস্টুরেন্ট। ঠিক আছে? এবং কি ইমেলটা কিন্তু মাস্ট বি আপনাদের লাগবে। ঠিক আছে? এটা লোকেশন আমার এগুলোর দরকার নেই। জাস্ট আমি এগুলো ডিলিট করে দিলাম। ফাইলটাকে সম্পূর্ণটা কপি করে এখানে জাস্ট ফরম্যাট থেকে ক্লিয়ার ফরম্যাট করে নেবেন। তাহলে সুন্দর দেখাবে এবং ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে এটা করে দিবেন। হ্যাঁ? আমি জাস্ট পূর্বে চলে আসি। আমি জাস্ট এখানে একটা ফাঁকা করে নেব। ইনসার্ট করে নেব। ইনসার্ট করার পরে জাস্ট ইমেলটা এখানে দেখুন ইমেলটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। হ্যাঁ? তাহলে হয়ে গেল। জাস্ট এখানে যদি আমি একটা নতুন শিট নেই। আচ্ছা, এই দেখুন এটা হচ্ছে আমার নেম। আমি এখানে জাস্ট নেমটা জায়গায় নেম বসে দেব। নেম, এই জাস্ট জব টাইটেল এবং এখানে হচ্ছে ইমেল। ঠিক আছে? এটা হচ্ছে ইমেল। ইমেলের জায়গায় ইমেলটা বসিয়ে দেব। ঠিক আছে? ইমেল নামটা দিয়ে দিলাম এবং এটা হচ্ছে কোম্পানি নেম। যে কোম্পানি নেমটা দিলাম। এখানে ওয়েবসাইট দেব। কোম্পানির যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। হ্যাঁ? এই যে ওয়েবসাইট দিলাম। এটা হচ্ছে কোম্পানির ফোন নাম্বার। সবসময় আমি কোম্পানির ফোন নাম্বার দেই। পার্সোনাল ফোন নাম্বার আমি দেই না। ঠিক আছে? জাস্ট এখানে ফোন নাম্বারটা দিয়ে দিই। ফোন নাম্বার। আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিটা আপনারা দিলেও দিতে পারেন আর না দিলেও দিতে পারেন। জাস্ট আমি এখানে ইন্ডাস্ট্রি দিই। ইন্ডাস্ট্রি দিলাম। আর এটা হচ্ছে লোকেশন তাদের। ঠিক আছে? এই যে লোকেশন দিয়ে দিলাম। এই হচ্ছে টোটাল শিট। আমি এখন এই শিটটাকে সুন্দর করে সাজিয়ে নেব। ঠিক আছে? শিটটাকে একটা কালার দিব। কালার দেওয়ার পরে জাস্ট এটা করে দেব এবং কি সবগুলো একটু ফাঁকা ফাঁকা করে নেব, তাহলে সবকিছু ভালো দেখাবে। আর আমি এখানে শিটের নামটা দিয়ে দেবো 5K লিডস। হ্যাঁ? 5K লিডস ইন ইউএসএ। ইউএসএ, ইউকে। ঠিক আছে? তো এইভাবে কাজটা করে দিয়েছিলাম। আর এই মেলগুলো আমি ভ্যালিড করে দেই নাই। কারণ যেহেতু 5K মেল আমি অনলি $50 নিয়েছিলাম। তো এই মেলগুলো আমি ভ্যালিড করে দিইনি। ক্লায়েন্ট উনি নিজেই ভ্যালিড করে নিয়েছে। তো এইভাবে কাজটা করে দিয়েছিলাম। এইভাবে কাজটা করে দেওয়ার পরে ক্লায়েন্ট অবশ্য আমাকে একটা 4 স্টার রিভিউ দিয়েছে, 5 স্টার দেয়নি। আচ্ছা, সব ক্লায়েন্ট যে আপনাকে 5 স্টার দেবে তা কোনো কথা নয়। ঠিক আছে? এবং একটা কমেন্ট অথবা একটা রিভিউ ভালো দিয়ে গেছে যে, "দ্য লিডস প্রোভাইড ওয়ার ভেরি হেল্পফুল অ্যান্ড ইউজফুল। থ্যাংকস এ ল থ্যাংকস এ লট ফর ইউর হেল্প উইথ দিস। মাস্ট অ্যাপ্রিশিয়েট।"
তো এইভাবে কাজটা করে দিয়েছিলাম আর বাজেট ছিল $50। দেখুন, তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।